নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিডি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। তো আজকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের কাট অফ জানার লাস্ট ভিডিও। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে ডাইরেক্ট পুজোর সময়, ঠিক আছে? মাঝে পুজো ব্লগগুলো আসবে, সেগুলো অবশ্যই ফলো করো। আমরা আজকে জেবিডি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কী কাট অফ গেছে সেটা দেখে নেবো। আর কাট অফগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর শকিং বলতেও তোমাদের ভালো লাগছে না, তোমরা সব খাচ্ছ না, তোমরা জেনে গেছো। আরে ভাই, কাট অফ বেশি গেছে তো গেছে, এত সাসপেন্স ক্রিয়েট করে কী হবে? আমরা জানি কাট অফ বেশি গেছে। আমি এটা কিছুটা গেস করেছিলাম, বিকজ 600+ মার্কস আমাকে অনেকে বলেছিল যে দাদা, আমার বেশ কয়েকজন বন্ধু আছে, তারা আসছে এমবিবিএস কাউন্সিলিং থেকে, তারা ফার্স্টে এমবিবিএসে গেছিলো, তারা পায়নি, তারপরে তারা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে, তো তারা সবাই জেবি রয় চয়েস করবে বা আদার্স কলেজ চয়েস করবে। তো আমি গেস করেছিলাম যে কাট অফটা বাড়বে, বাট এতটা বেড়ে যাবে। বাট তাও ভালো, আমি ক্যালকাটা হোমিওপ্যাথি থেকে যা এক্সপেক্ট করেছিলাম জেবি রয়ের ক্ষেত্রে অতটা বাড়েনি, জাস্ট 1 মার্কসের গ্যাপ, সব করে কিন্তু ইনক্রিজ হয়েছে। আর হ্যাঁ, আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে ইডাব্লিউএস কোটা এখন যারা ভাবছে, যারা আর্লি রাইজ করেনি যে না আমাদের এখন ইউজ করা উচিত, তারা এখন থার্ড রাউন্ডে যদি ভেবে থাকে যে না আমরা ইউজ করবো, ইটস টু লেট ফর ইউ। কারণ আমাকে এখন অনেকে মেসেজ করে, কল করে যে দাদা আমার ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, আমার লো মার্কস আছে, তোমার রাউন্ড 1-এ কাট অফ দেখে আমি যা বুঝলাম যে আমার একটা ভালো কলেজ হয়ে যাবে, তো আমার কি পার্টিসিপেট করা উচিত? আমি সিম্পলি বলেছি না, রাউন্ড 2-এ কাট অফ দেখো, সেটা অনেকটা স্কাই হাই হয়ে গেছে, যেটা তোমাদের এখন উচিত না, ঠিক আছে? স্টিল তোমার যদি মনে হয় যে না আমরা আমাদের সার্টিফিকেট ইউটিলাইজ করতে চাই, তবে তোমরা অবশ্যই করতে পারো, বাট আমার মনে হয় না যে ইডাব্লিউএসে সিট রিমেনিং থাকবে। এমনি ম্যাক্সিমাম কলেজে সিট রিমেনিং ছিল না, খুব অল্প সংখ্যায় ছিল। তাও যা হয়েছে, আশা করছি থার্ড রাউন্ডে বিশেষ থাকবে না, হয়তো ভাগ্যক্রমে একটা বা দুটো থাকতে পারে, ঠিক আছে? আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা আস্তে আস্তে আমি বলে দিচ্ছি কী হতে পারে পরের রাউন্ডগুলোতে, আর এবছর কী আছে এই রাউন্ড 2-এ কাট অফ। তো আসো দেখে নেওয়া যাক। সো এগুলো আর বিশেষ নতুন না, তোমরা শখও পাওয়ার ব্যাপার নিয়ে নতুন, কারণ অ্যাকচুয়ালি কাট অফটা অনেকটাই বেশি। তোমরা অলরেডি ক্যালকাটা হোমিওপ্যাথি, ডিএন দে, যোগাশ্রী, মহেশ ভট্টাচার্য, মিদনাপুর এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো যে কাট অফটা অনেকটা বেশি গেছে। এবার এদের মধ্যে সবচেয়ে হায়েস্ট কাট অফ কী, সেটা হচ্ছে হলো জেবি রয়েতে। জেনারেলে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 64,079, মার্কস হচ্ছে হলো 612, উইচ ইজ প্রিটি হিউজ কাট অফ অ্যাকচুয়ালি। মানে 612 এতদিন অ্যাকচুয়ালি এমবিবিএস কনসিডার করা হতো। ইভেন আগের বছরও এমবিবিএসে গেছিলো হচ্ছিলো 589, তো সেই হিসাবেও কিন্তু 612 বিএমএস ইজ নট এ জোক, বাট ওটা অ্যাকচুয়ালি এবছর জোক হয়ে গেছে। মানে 612 ইজ প্রিটি মাচ হিউজ, ওকে, অনেকটাই হাই মার্কস। ওবিসি এতে কাট অফ গেছে হচ্ছে হলো 65,149, মার্কস হচ্ছে 611। 1 মার্কস কমেছে, ওবিসি 1 মার্কস কম, তো জানি না এটাই কী বলবো। ওবিসি বিতে কাট অফ গেছে হচ্ছে হলো 89,705, মার্কস হচ্ছে 589। মোটামুটি তোমরা যদি অন্যান্য ওবিসি এ ওবিসি বির গ্যাপটা দেখেছো, সেই তুলনায় মোটামুটি গ্যাপটা এই উপর দিয়ে কলেজগুলোতে অলমোস্ট সেম আছে। এবার যেহেতু ওবিসিতে একটা বেশ কিছু বাতিল হয়েছে, অনেকে ওবিসি সার্টিফিকেট বানাতে পারেনি, অনেকের সমস্যা আছে, সেই কারণে মোটামুটি একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, যেটা মোটামুটি সব রাউন্ডে মেনটেন থাকছে। ইডাব্লিউএসে এরা কোনো সিট ফাঁকাই রাখেনি, মোটামুটি যতগুলো অ্যালটমেন্ট হয়েছিল সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা পরের রাউন্ডে রিস্কই নেয়নি, কারণ জানে তারা যে না পরের রাউন্ডে আবার হট করে স্কাই হাই হয়ে যাবে ইডাব্লিউএসে কাট অফ। তার থেকে ভালো এখন যখন চান্স পেয়েছি বুদ্ধিমানের কাজ করে অ্যাডমিশন নিয়ে রাখি, বাকিরা পরে আসার ইচ্ছা হয় আসুক, তারা তারা আমাদের সিটটা নিতে পারবে না, আমি তাদের সিট দেবো না, সিম্পল এটাই কথা, ঠিক আছে? অনেকে আমাকে এটাও বলছে দাদা আমি রাউন্ড 2-তে পার্টিসিপেট করেছি, আমার মার্কস বেশি, তবে সেই ছেলেটা কেন সিটটা ধরে রেখেছে, আমি কেন পাচ্ছি না? দেখো, সিম্পল কথা হচ্ছে হলো তুমি রাউন্ড 2-তে পার্টিসিপেট করোনি, তুমি রাউন্ড 2-তে অ্যাডমিশনের কথা ভাবোনি, তখন তুমি এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে এসেছিলে, তখন তুমি ওটা করার পর দেখছো যে না আমার ওটাই হয়নি, তখন আমি এখানে এসেছি, তো তোমার মার্কস বেশি থাকলেও লেট কাম, ঠিক আছে, তুমি দেরিতে এসছো, এই জন্য তোমার কিন্তু হয়নি। তো ওটা ভাবার কোনো কারণ নেই যে আমার মার্কস বেশি সে কারণ সিটটা ধরে রেখেছে। সে কম মার্কসের সিটটা ধরে রেখেছে কারণ সে আগে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এটা আমি দেখলাম 2-3 জন মেসেজ করলো, মেবি কাউন্সিলিং ব্যাপারে তারা জানে না, ওই জন্য আমাকে মেসেজ করেছে, বাট স্টিল আমি এটা জানিয়ে রাখলাম তাদের জন্য। এটা এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 2,27,761, মার্কস হচ্ছে 485, উইচ ইজ ভেরি ডিসেন্ট। আগের বছর ছিল এমবিবিএসে 487, এবার বিএমএসে 485,
বাকি কাট অফগুলো তো না তোমরা মনে হয় ডিসেন্টই মনে করবে, মানে এরপরে কী হবে আমি জানি না অ্যাকচুয়ালি। বিএমএসে যদি এইটা গিয়ে থাকে, বিএইচএমএসে ওটা গিয়ে থাকে, বিএনওয়াইএসে ওটা গিয়ে থাকে, তোমাদের পরের বছর কী করা উচিত বা কাউন্সিলিং কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, আমি নিজেও ক্লুলেস হয়ে আছি আস্তে আস্তে। আর এসটিতে কাট অফ হচ্ছে হলো 8,03,628, আর মার্কস হচ্ছে 241। এটাও অ্যাকচুয়ালি এসটি হিসেবে অনেকটাই বেশি। আগের বছর অবধি এসটিতে জেবিরা সব অ্যালটমেন্ট হয়েছিল, বাট জেবিরাতে কাট অফটা ঠিক ছিল মোটামুটি। এসটি কাট অফ অ্যাভারেজ মডারেট টাইপের সিমথিং ছিল। এবার ওটা অনেকটাই হাই যাচ্ছে, আর সেকেন্ড রাউন্ডে কাট অফটা ইনক্রিজ হবে সেটা স্বাভাবিক এক্সপেক্টেড ছিল। এসটি হিসেবে 241 এটা অ্যাকচুয়ালি অনেকটাই বেশি, বা আইস কাউন্সিলিং হিসাবে অনেকটাই বেশি। অনেকে আছে যারা এমবিবিএস বিডিএস কাউন্সিলিং দেখছিল বলে জেবি রয়টাকে প্রথম রাউন্ডে পেয়েছিল, বাট তারা নেয়নি। সেকেন্ড রাউন্ডে তাদের হয়নি, তারা ভেবেছিল যে না ফার্স্ট রাউন্ডে যখন হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে তো কমবেই, কারণ তারা আরও অনেক ফেমাস ইউটিউবারের ভিডিও দেখেছে, সেখানেও অনেক বলা হয়েছিল যে না সেকেন্ড রাউন্ডে কাট অফ কমে, এই সামথিং ওই সামথিং অনেক কিছু দেখে তারা ডিসিশন নিয়েছিল তারা অ্যাডমিশন নেবে না। পরে যখন সেকেন্ড রাউন্ডে তাদের হচ্ছে না তখন তারা এসে বলছে যে দাদা কী করবো, এবার ফার্স্ট রাউন্ডে হয়েছিল অ্যাডমিশন নিইনি, হয়ে গেছে মিস্টেক, আপাতত কিছু করার নেই। তোমাদের এসটি সিটও বেশ ফাঁকা থাকবে না, ইডাব্লিউএস আর এসটি এই দুটোতে আমার বিশেষ ভরসা আছে যেগুলো বিশেষ সিট ফাঁকা থাকবে না। ইডাব্লিউএস অলরেডি নেই, এসটিতেও আশা করছি থাকবে না। এসসিটা মোটামুটি প্রতি বছরই থাকে, আর জেনারেল প্রতি বছরই থাকে, বাকিগুলো কী হবে আমি এক্স্যাক্টলি জানি না রাউন্ড 3-তে। আর কাট অফ যদি কমারও হয় ধরে চলো যে তোমাদের ম্যাক্সিমাম 5 মার্কস কমতে, ওর থেকে বেশি কমার আশা তোমরা প্লিজ রেখো না, বেকার আশায় মরবে, আর কিচ্ছু বলবো না। 5 মার্কস হয়তো ম্যাক্সিমাম, ঠিক আছে, ওর বেশি কমার আশা তোমরা কিন্তু করো না, কারণ এখনও প্রচুর স্টুডেন্ট আছে যারা ওয়েটিং লিস্টে আছে, কত সিট ফাঁকা থাকবে কী হবে সেটা রেসপেক্টে তারা অ্যাডমিশন নেবে, ঠিক আছে। সো ওইভাবে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে চলো, ঠিক আছে। এরপর রাউন্ড 3 কাউন্সিলিং হবে, রাউন্ড 3 কাউন্সিলিং একটু দেরি আছে এখনও, এখন অ্যাডমিশন প্রসিডিওর চলবে। তো এর মধ্যে আমি যতটা পারবো ইনফরমেশন তোমায় দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, পুজোটা ভালো করে এনজয় করো, ঠিক আছে। সাবধানে থেকো, নিরাপত্তায় ভালো করে ঘোরাফেরা করো, ঠিক আছে। হ্যাপি দুর্গা পূজা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।